আমার বন্ধুগণ, কষ্ট আপনাদেরকে দিব না। আমি বলতেছিলাম কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। আজকের থেকে নিয়ত করেন কোরআন মোতাবেক আমরা আমল করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি কিনার মধ্যে বসা ছিলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলো, 5টা কোরআন শরীফের আয়াত নাযিল হলো। আপনারা সবাই জানেন, নবীজিকে আসিয়া বলেন, হুজুর আপনি পড়েন ইকরা। আল্লাহর নবী বলেছিলেন আনা বিকারি। আবার যখন বললেন হুজুর আপনি পড়েন, নবীজি জবাব দিয়েছিলেন আনা বিকারি। আবার যখন বললেন হুজুর আপনি পড়েন ইকরা, আল্লাহর নবী জবাব দিয়েছিলেন আনা বিকারি। আল্লাহ রাসূল চিন্তা করতেছিলেন কি পড়বো, কেন পড়বো, কার নামে পড়বো। আমার নবীকে যখন বলা হলো হুজুর আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনি পড়েন আপনার রবের নামে, আপনি পড়েন আপনার রবের নামে। আমার নবী তিলাওয়াত করলেন, 5টা আয়াত মুখস্থ করলেন। এই 5টা আয়াত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দল, এমন একটা সংগঠন, এমন একটা সোসাইটি তিনি তৈরি করলেন, যেই দলের মাধ্যম দিয়া, যে সংগঠনের মাধ্যম দিয়া পৃথিবীর জমিনের থেকে অন্ধকার দূর হয়ে গেল, আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ আজকের দিনেও আমাদের বাড়ির মধ্যে আছে, আমাদের ঘরের মধ্যে আছে, আমাদের মসজিদের মধ্যে আছে, আমাদের মুখস্থ আছে, কিন্তু আমরা মানুষ এখনো পর্যন্ত পরিবর্তন হতে পারলাম না। আল্লাহ বুঝে শুনে আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বন্ধুগণ যখন নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন, বন্ধু খুব গুরুত্বপূর্ণ কথা সামনে এসে গেছে, এদিক সেদিক তাকাবেন না, সবাই আমার দিকে খেয়াল করুন, লক্ষ্য করুন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই কোরআন শরীফ দিয়ে সর্বপ্রথম ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাইফের ময়দানে বিশ্বনবীকে আল্লাহ পাঠাইয়া দিলেন। বাবাজিরা আমার, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বুক ভরা আশা নিয়ে, অন্তর ভরা আশা নিয়ে তাইফের ময়দানে যখন 175 কিলোমিটার রাস্তা আমার নবী হাঁটি হাঁটি করে পয়দলে হেঁটে 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 যখন মক্কা থেকে তাইফের ময়দানের দিকে যখন যাচ্ছিলেন রে বন্ধু, মক্কার কাফের বেঈমানেরা কুড়া রেডি করলো। আমার বন্ধুগণ, নবীজি হেঁটে হেঁটে যায়, যখন বর্ডার যখন পেয়ে গেল, যখন তাইফের বর্ডার নবীজি যখন পেয়ে গেল রে বন্ধু, হঠাৎ যখন খবর এসে গেল নবীজি তাইফের বর্ডারের মধ্যে পৌঁছে গেছে, মক্কার কাফের বেঈমানেরা ঘোড়াগুলো রেডি করে ঘোড়াকে আঘাত করতে আরম্ভ করলো, সাবুত মারতে আরম্ভ করলো। ঘোড়া খুব দ্রুত গতিতে দৌড়ে 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 বিশ্বনবী বর্ডার ক্রস করার আগে মক্কার কাফের বেঈমানেরা ঘোড়া নিয়ে তারা তাইফ শহরের মধ্যে পৌঁছাইয়া গেলেন। তাইফবাসীকে ডেকে বললেন, হে তাইফবাসী, তোমরা শোনো, তোমাদের এলাকার মধ্যে একটা পাগল আসতেছে, যার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার মায়ের নাম হলো আমেনা। এই মানুষটা পাগল হয়ে গেছে, মক্কার জমিনের মধ্যে আমরা আশ্রয় দেই না। এই পাগলটা তোমাদের এলাকার মধ্যে আসতেছে, তোমাদের দেশের মধ্যে আসতেছে। এই পাগলের কথাটা যদি তোমরা মানো, তোমরা যদি শোনো, তাহলে তোমাদের দেশের মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হয়ে যাবে, ঝগড়া বিবাদ আরম্ভ হয়ে যাবে। মুহাম্মদ নামের পাগলের নামটা তোমরা কেউ শোনো না, মুহাম্মদের কথা তোমরা কেউ শোনো না। বাবাজিরা আমার, মক্কার কাফের বেঈমানেরা যখন বিশ্বনবীর নামে বাজে বাজে কমেন্ট যখন তাইফের ময়দানে যখন দিয়ে তারা করে চলে আসলো, আমার নবী তাইফের বর্ডারটা ক্রস করে যখন তাইফের বর্ডারের মধ্যে ঢুকে গেল, যায় দেখে রে তাইফের যুবকেরা কাঁটাওয়ালা পাথরগুলো নিয়ে রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে নবীকে মারার জন্য। যেই বিশ্বনবী তাদেরকে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাদেরকে জাহান্নামের পথের থেকে বাঁচানোর জন্য, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হিসেবে এসেছি, তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা পড়ার সঙ্গে সঙ্গে তারা শত্রু হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করা আরম্ভ করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে 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 এক পর্যায়ে দেখা গেল বেহুশ করে তারা জমিনের মধ্যে ফালাইয়া দিল। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসিয়া বলে, হুজুর ইজাজত দেন, পারমিশন দেন, আমরা মক্কার, আমরা তাইফের কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে আমরা ধ্বংস করে দিব। আমার নবীজি বললেন, না না না, আমি মুহাম্মদের নামের পিছনে একটা সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আমি মানুষকে কতল করার জন্য আসি নাই, আমি মানুষকে হত্যা করার জন্য আসি নাই, আমি মানুষকে মারার জন্য আসি নাই, আমি মানুষকে এসেছি জাহান্নামের পথের থেকে বাঁচানোর জন্য, আমি মারার করার জন্য, কতল করার জন্য পৃথিবীতে আগমন
করি নাই। আল্লাহ আমার নামের পিছনে একটা সার্টিফিকেট দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের জন্য রহমত হিসেবে পাঠাইয়া দিয়েছে। বাবাজিরা আমার, একটু দিনের কানটা লাগাইয়া দিয়ে শুনেন রে বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দান থেকে রক্তাক্ত শরীর নিয়ে যখন বাড়ির দিকে ঘুরে আসলেন বন্ধু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট্ট মানুষ ছিল। আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে যখন রক্তগুলো দেখতে পেলেন, ফাতেমা বাবার চেহারার মধ্যে রক্ত দেখে রে বন্ধু চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করছিলেন আর বলছিলেন, বাবা গো, কি অপরাধ তোমার? তাইফের ময়দানে গিয়েছিলে, কাফের বেঈমানেরা তোমাকে মারতে 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 রক্তাক্ত করে বাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছে। ভাই গো, জাইতুন তেলগুলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম করছে, হাতের মধ্যে নিচে বুকের মধ্যে মারতেছে। আমার আল্লাহকে বলে, পরবর্তীকার আলম, আজকে যদি তোমার বাবা থাকতো তুমি বাবার দরদটা বুঝতে পারতে, আজকে যদি তোমার মা থাকতো মায়ের দরদটা তুমি বুঝতে পারতে। আল্লাহ, তোমার তো বাবা নাই, তুমি বাবার দরদটা কেমনে করে বুঝবা? আমার বাবা মুহাম্মদ ইতিম মানুষ, বাবা নাই, মা নাই, তাকে তাইফের ময়দানে পাঠাইয়া দেয়া কাফের বেঈমানদেরকে দিয়ে তুমি রক্তাক্ত করে বাড়ির মধ্যে ফিরাইয়া দিছো। আল্লাহ রাসূল বলে, মা গো, বদদুয়া তুমি করো না, ও মা, বদদুয়া করো না। এই তাইফের ময়দানের রক্ত দিয়ে লক্ষ 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 উম্মতকে আমি নবী জাহান্নামের আগুনের থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী যখন বাড়িতে যখন চলে আসলেন, 53 বছর বয়স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনের মধ্যে অতিবাহিত করলেন। কষ্টে 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 দিনগুলো নবীজির অতিবাহিত হতেছিলেন। আল্লাহ বললেন, নবী গো, আর আপনাকে মক্কার জমিনের মধ্যে কষ্ট করতে হবে না, আপনি তাড়াতাড়ি বেডিং বাঁধেন, তাড়াতাড়ি টুকলা গোল করেন, আপনি মক্কা থেকে হিজরত করে তাড়াতাড়ি আপনি মদিনায় চলে আসেন, আর মদিনায় আপনাকে থাকতে হবে না। আমার নবী চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন আর বলতেছিলেন, হে পরবর্তীকার আলম, আমি মদিনায় কখনো যাইবো না, মদিনায় কখনো যাইবো না, কারণ মদিনার মানুষগুলো ভালো নয়, মদিনার মানুষগুলো ভালো নয়, কারণ আমার বাবাকে মদিনার মানুষগুলো হত্যা করেছে, কতল করেছে। জন্মের পরে আমি নবী বাবার চেহারা কোনোদিন দেখতে পারি নাই, সেই মদিনার জমিনের মধ্যে আমি কখনো নবী যাইবো না, আমি ইরাদা করে ফেলেছি। আল্লাহ কই, নবী গো, আপনি দয়া করে দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসুন। আমার বন্ধুগণ, লম্বা হিস্টোরি সংক্ষিপ্ত আকারে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন রওনা দিলেন, বন্ধু, এ বাবা একটু দয়া করে বসুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে যখন মদিনার পথে যখন রওনা দিয়েছিলেন, যাইতে 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 সাইরানি পেয়ে গেল। আমরা সাইরানি বুঝি তো, কথা বলা বুঝি তো? সাইরানি যখন পেয়ে গেল বন্ধু, একটা রাস্তা চলে গেল হুনাইনের দিকে, আর একটা রাস্তা চলে গেল বদরের দিকে। আমার বন্ধুগণ, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুনাইনের রাস্তা ধরে মদিনার পথ ধরছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল পাঠাইয়া দিল, নবীকে বললেন, নবী গো, আপনি হুনাইনের রাস্তায় মদিনায় পৌঁছাইতে পারবেন না। আবু বকর সিদ্দিক বলে, হুজুর, এই হুনাইনের রাস্তাটা আমার জানা আছে, কারণ এই রাস্তায় আমি সপ্তাহে মাসে 15 দিনে একবার হলো আমি আপ ডাউন করি। জায়গায় জায়গায় পাহাড়গুলো আছে নবী গো, আমরা রাতের বেলা চলতে পারবো, আর দিনের বেলা কাফেরদের ভয়ে ওই গর্তগুলোর ভিতরে আমরা আশ্রয় নিয়ে পলায়া থাকতে পারবো। হুনাইনের রাস্তায় যদি যায়, কাফের বেঈমানেরা আপনাকে আক্রমণ করতে পারবে না, আমাকে আক্রমণ করতে পারবে না, যার জন্য এই রাস্তাটায় পাহাড় আছে, হুজুর এই পাহাড়ি এলাকায় আমরা হাঁটতে হাঁটতে চলে যাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জিবরাইল আমিন বলে, না না না, আপনি হুনাইনের রাস্তা যাইতে পারবেন না, এই হুনাইনের রাস্তাটা আপনি ব্লক করে দেন, এই রাস্তাটা আপনি ক্লোজ করে দিয়ে তাড়াতাড়ি আপনি বদরের রাস্তা ধরে মদিনায় চলে আসুন। দয়ার নবী মায়ার নবী ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে আমার বন্ধুগণ বদরের রাস্তা ধরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মার কবর জিয়ারত করে মদিনায় ঢুকে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হুনাইনের রাস্তাটা কিসের জন্য ব্লক করে দিল? কারণ বদরের রাস্তায় দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মা আবুয়া নামের একটা স্থান আছে। কোন হাজী সাহেব যদি আছে জিজ্ঞেস করে দেখুন, আবুয়া নামের একটা স্থান আছে, আবুয়া নামের একটা জায়গা আছে। ভাই গো, সেই জায়গার মধ্যে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মা আর বাবা সেই জায়গার মধ্যে শুয়ে আছে।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে এ বন্ধু হুনাইনের রাস্তাটা ব্লক করে দিয়ে, ক্লোজ করে দিয়ে বদরের রাস্তা এই জন্যই ধরাইয়া দিল, যাতে নবীজি মায়ের কবর জিয়ারত করে, বাবার কবর জিয়ারত করে যেন মদিনায় ঢুকতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে এখানে যদি কোনো হাজী সাহেব আছে, জিজ্ঞেস করে দেখবেন, কালকে সকালবেলা বাড়িতে হোক, চা দোকানের মধ্যে হোক, গল্প করবেন। আমার বন্ধুগণ, হাজী সাহেবদেরকে যখন মক্কা থেকে যখন মদিনায় যখন নিয়ে যাওয়া হইলে বন্ধু, যখন এই আবওয়া নামের স্থানটা যখন পেয়ে যায়, হাবশি কালার ড্রাইভার গুলো হাজীদেরকে ডাকিয়া ডাকিয়া বলে, ইয়া হাজী, ইয়া রফিক, ইয়া হাজী, তোমরা এমন একটা জায়গার মধ্যে এসেছো যে জায়গার মধ্যে দয়ার নবী মায়ার নবীর আব্বা আম্মি শুয়ে আছে। হাজী সাহেবরা তখন পাগলের মতন হয়ে যান আর বলে, গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি রাখো, এখানে নামবো, কবর জিয়ারত করবো, তারপরে মদিনায় ঢুকবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর আশিক, আমরা তো ভারতের মানুষ, আমরা তো আসামের মানুষ, আমরা আরবি বুঝতে পারি না, আরবি ভাষা দিয়ে আমার বন্ধুগণ ওই হাবশি ড্রাইভার গুলো বলতে থাকে, যদি কোনো হাজী সাহেব আছে জিজ্ঞাসা করে দেখবেন রে বন্ধু, আল্লাহর আশিক নবীর পাগল। তখন ওই ড্রাইভারকে যখন হাজী সাহেবরা বলে গাড়ি থামাও, তখন ড্রাইভার বলে, না না না, এই জায়গার মধ্যে গাড়ি রাখা যাবে না, কারণ এই জায়গার মধ্যে যদি গাড়িটা আমি রেখে দেয় তাহলে মদিনার ভিসা লাগাইতে আমার দেরি হয়ে যাবে। আর হাজী সাহেবরা যদি আমার গাড়ি থেকে যদি নেমে যায়, বিশ্ব নবীর বাবার কবর জিয়ারত করতে গেলে অনেক হাজী সাহেব আছে আমার গাড়ির মধ্যে উঠতে চাইবে না, যার জন্য আমি এই জায়গার মধ্যে সরকারি ভাবে গাড়ি রাখা নিষেধ আছে, এই জায়গার মধ্যে আমি গাড়ি রাখতে পারবো না। আমার বন্ধুগণ, হাবশি ড্রাইভার গুলো চোখের থেকে পানিগুলো চাইলে দিয়ে কান্না করতে করতে বলে, আমি ড্রাইভার হিসাবে একটা কাজ আমি আপনাদের জন্য করতে পারি, আমি গাড়ি স্পিডে চালাইবো না, আস্তে আস্তে চালাই, তোমরা জানলাগুলো খুলে দাও, দরজাগুলো খুলে দিয়ে তোমরা জিয়ারত করতে করতে আমার সঙ্গে মদিনায় চলো। হাজী সাহেবগুলো কান্না করতে করতে বন্ধুরে চোখের থেকে পানিগুলো চাইরা দিয়া, আমার বন্ধুগণ চোখের থেকে অনেক হাজী সাহেবদের কানতে কানতে দাঁড়িয়ে এগুলো ভিজে যায়। আমার বন্ধুগণ, এই কান্না মাখা চোখ নিয়ে নবীর বাবার আর মায়ের কবর জিয়ারত করতে করতে হাজী সাহেবগুলো মদিনায় চলে যায়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার এই বক্তব্যটা দেওয়ার কারণ হলো রে বন্ধু, আল্লাহর রাসূল বাবার কবর জিয়ারত করলো, মায়ের কবর জিয়ারত করলো, জিয়ারত করে মদিনায় ঢুকছে। মদিনার মানুষ 9 বছর বয়সের থেকে নিয়ে শুরু করে 13 বছর পর্যন্ত, যুবক যুবতী সমস্ত 9 বছরের থেকে শুরু করে 13 বছর পর্যন্ত বিশ্ব নবীর কাছে আমার বন্ধুগণ 3500 যুবক যুবতী সর্বপ্রথম নবীর হাতের মধ্যে বায়াত করে কলিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এ বাবাজিরা আমার, সেই জন্য আপনাদেরকে বলছি, বিশ্ব নবী বাবার কবর জিয়ারত করলো, মায়ের কবর জিয়ারত করলো। যুবক, তুমি গরিবের সন্তান, বিদেশে তোমার যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, তোমার বিদেশে যাওয়া লাগবে। যাদের মা নাই রে যুবক, যাদের বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিদেশে যাওয়ার আগেই ফজরের নামাজটা পড়ে মায়ের কবরের পাশে যাইবি, বাবার কবরের পাশে যাইবি, সূরা ফাতিহাটা একবার তিলাওয়াত করবা, কুল সূরা 3 বার পড়বা। আমার বন্ধুগণ, দুরূদ শরীফ পড়বেন, তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো, আমার মা আমার বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মাবুদ রে, আমি সন্তান হয়ে তোমার কাছে হাত তুলছি, একটি বারের জন্য আমার দোয়া কবুল করো। আমার মায়ের কবর বাবার কবরের মধ্যে তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতারা তাকাইয়া দাও, সন্তান হয়ে বাবার জন্য মায়ের জন্য দোয়া করে তোমরা সাক্ষী থাকিও, এর মা বাবার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যুবক, যাদের মা পয়সা আছে, বাবা যাদের পয়সা আছে রে, আমার বন্ধুগণ, যখন বিদেশের মাটিতে আপনারা যাইবেন, এদিক সেদিক যখন আপনারা বাইরে যাইবেন, বেমারের জন্য চিকিৎসার জন্য যখন বাহিরে যাইবেন, বাবার হাতটা ধরে বলেন, বাবা গো, আমার বেমার হয়েছে, আমি চিকিৎসার জন্য বাইরে যাচ্ছি, একটু দোয়া করো। আমার হাতটা ধরে বলেন, মা বেমার হয়েছে, চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, একটু দোয়া করো। দেখবে তোমার পাগল মা আসলটা বিছাইয়া আল্লাহর কাছে দুটি হাত তুলে চোখের থেকে পানি ছাইড়ে দিয়ে দোয়া করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বাতাসের আগে এই বান্দির দোয়া আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক,
বিদেশের মাটিতে যাইবা, মায়ের দোয়া নিয়ে যাইবা, বাবার দোয়া নিয়ে যাইবা। বাবার দোয়া মায়ের দোয়া নিয়ে যদি বিদেশের মাটিতে যদি যায় বিপদের মধ্যে পড়ে যাও, বাবার দোয়া আর মায়ের দোয়া সেই বিপদ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করে দিবে। জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কষ্ট দিব না। বন্ধুগণ, আমি বলতেছিলাম কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। বিশ্বনবী কোরআন দিয়ে মানুষকে দ্বীনের লাইনে দাওয়াত দিয়েছে। আল্লাহর বান্দা, 5টা আয়াত যখন বিশ্বনবীর প্রতি যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক পরওয়ারদিগার জিবরাইলকে কিছু দিনের জন্য নবীজির কাছে আসা বন্ধ করে দিয়েছিল। নবীজিকে বাজে বাজে কমেন্ট দেওয়া আরম্ভ করে দিল। আমার বন্ধুগণ, বিশেষ করে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী বিশ্বনবীর নামে বাজে বাজে কমেন্ট করা আরম্ভ করে দিল, বাজে বাজে মন্তব্য করা আরম্ভ করে দিল। কিছুক্ষণ আগে আমার বন্ধুগণ, আমার মোবাইলের মধ্যে একটা ফোন আসছিল। গতকালকার থেকে এই মানুষটা আমাকে ডিস্টার্ব করতেছে, যার নাম হলো দেবনাথ সিং। আমার বন্ধুগণ, বিশ্বনবীর নামে উনি বাজে 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 মন্তব্য আমার সঙ্গে ফোনে যোগে করে থাকে। মানুষটার নাম হলো দেবনাথ সিং। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মে জামিল নামের একজন মহিলা বাজে বাজে কমেন্ট করা আরম্ভ করে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসছিল। আর তো জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আসে না, মনে হয় তার রব, মনে হয় তার আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। এই কথাটা আমার আল্লাহ বরদাস্ত করলো না, সহ্য করলো না। সাথে সাথে আল্লাহর কোরআন শরীফ থেকে আল্লাহ একটা সূরা নাযিল করে দিল। আল্লাহ কয়, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্বাহ্নের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল লাইলি ইযা সাজা, এই যে এখন অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার রাতের কসম করে বলেন, নিঝুম রাতের অন্ধকারের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বাজে বাজে কমেন্ট করা যখন আরম্ভ করে দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যায় নাই, আপনার প্রতি বিরূপ হন নাই, আপনাকে ভুলেও যান নাই, আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগও করে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, নবী গো, আপনার জীবনের থেকে যে সময়টা পার হয়ে গেছে, আপনার জীবনের থেকে যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, আর সামনে যে সময়টা আপনি নবীর আসতেছে, এই সময়টা শ্রেষ্ঠ, এই সময়টা আপনার কাছে আরো দামি। আল্লাহ কয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এত পরিমাণের দিবে যে আপনি অবশ্যই অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবেন, অবশ্যই অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ বিশ্ব নবীকে 3টা জিনিস দিয়েছে। জোরে বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? এই আয়াতের মাধ্যম দিয়া, এই সূরার মাধ্যম দিয়া বোঝা যায় আমার আল্লাহ 3টা জিনিস দিয়েছে। 1 নম্বর আল্লাহ কয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। 1 নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ইতিম অবস্থায় পেয়ে আমার রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন আশ্রয় দিয়েছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পথের সন্ধান দিয়েছি। 3 নম্বর আল্লাহ কয়, ওয়াজাদাকা আইলান ফাআগনা। 3 নম্বরে আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পত্তি হারা পেয়েছিলাম, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছি। সেই জন্য নবীকে অর্ডার করলেন, বিশ্ব নবীকে অর্ডার করলেন, হুকুম করলেন, নবী গো, আমি আল্লাহ 3টা আশ্রয় আপনাকে দিয়েছি। 1 নম্বরে ইতিম অবস্থায় পেয়ে আশ্রয় দিয়েছি, 2 নম্বর পথের সন্ধান দিয়েছি, 3 নম্বরে আপনাকে সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছি। সেই জন্য আপনি নবী 3টা কাজ করতে হবে। 1 নম্বর ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, 1 নম্বরে আপনি ইতিমদেরকে ভালোবাসতে হবে, ইতিমদেরকে আদর করতে হবে। 2 নম্বর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইল ভিখারি যখন তোমাদের কাছে হাত বাড়াইবে তাদেরকে সাহায্য তোমাদেরকে করতে হবে। 3 নম্বরে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী গো, যত নিয়ামত আপনাকে আমি আল্লাহ দান করেছি সেই নিয়ামতের প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবকদেরকে বলছি, যুবক, আজকে আমি চোখে দেখতে পারি 2
দুইটা হাত আছে, দুইটা পাও আছে, মেধা আছে, বিবেক আছে। আমার বন্ধুগণ, যার জন্য আমার বন্ধুগণ মুড়িগাঁওয়ের থেকে আমি গাড়ি ড্রাইভিং করে, আমার ড্রাইভারের গাড়ি ড্রাইভ করতে করতে রাত্রের বেলায় আমি আপনাদের এখান পর্যন্ত পৌঁছাইতে পারছি। দুইটা চোখ যদি ড্রাইভারের না থাকতো, দুইটা হাত যদি না থাকতো, মুড়িগাঁওর জমিন থেকে ড্রাইভিং করে আপনাদের এলাকার মধ্যে আসা কখনো আমাদের পক্ষে সম্ভব হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকদেরকে বলছি, যুবক রে, বহুত বিকলাঙ্গ মানুষ আসিয়া তোমাদের কাছে হাত বাড়ায়, আমাদের কাছে হাত বাড়ায়, অন্ধ মানুষের হাত বাড়ায়, হাত নাই পাও নাই নোংরা মানুষগুলো আসিয়া হাত বাড়ায়। পকেটে হাত দিবেন, থাকলে দিবেন, না থাকলে তাদেরকে সুন্দরভাবে আচরণ করবেন। এটাই হলো রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না, বক্তব্য লম্বা হতে চলেছে। আমি যদি তাকওয়ার কথা যদি বর্ণনা করতে চাই, বয়ান করতে চাই, 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে রে বন্ধু। সংক্ষিপ্ত আকারে বলতেছি। 3 নম্বর হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে খুশি থাকা, অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। 4 নম্বর হলো ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রহিম, পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে, ঠান্ডার মধ্যে যে আমরা বসে গেছি, কিসের জন্য? পরকালের জন্য, সঞ্চয়ের জন্য বসে গেছি। অন্য খিচুড়ির আশায় আমরা বসি নাই। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, প্রত্যেকটা মা বোনের আগো, রাত্র গভীর হয়েছে। তাকওয়ার মৌলিক 6টা কথা আছে। জুড়ে বলেন, কয়টা? 6টা কথা আছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তোমাদেরকে একজনের থেকে বানাইছি, একজনের থেকে সৃষ্টি করেছি। তিনি হলো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। এদের দুজনের মধ্য থেকে কাসীরান ওয়া নিসাআ, অগণন পুরুষ এবং মহিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ কয় নারী পুরুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া দিয়ে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছে। পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাইবে, মহিলা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব পাইবে। পুরুষ মানুষ আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব পাইবে। পুরুষ মানুষ, মহিলা মানুষ আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব পাইবে। মহিলা মানুষ সুবহানাল্লাহ একবার বললে যে সওয়াব পাইবে। একটা পুরুষ মানুষ একবার সুবহানাল্লাহ বললে সম পরিমাণের সওয়াব পাইবে। কোন ধর একটা মহিলা কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে গেলে যে সওয়াব পাইবে, একটা ধনী মানুষ আল্লাহর ঘর তওয়াফ করতে গেলে সম পরিমাণের সওয়াব পাইবে। মূলত একটাই কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে নারী পুরুষ আমি আল্লাহ বানাইছি, আমলের ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক করে দিয়েছি। কিন্তু ব্যবধান করে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবধান করে দিয়েছি। পৃথিবীর কোন পুরুষকে সন্তান জন্ম দেওয়ার মতন ক্ষমতা, যোগ্যতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করি নাই। মহিলাদেরকে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা, ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছি। বাবাজিরা আমার, আমরা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি। আমার নবী কয়, কোন একজন গর্ভবতী মহিলা 6 মাস যখন হয়ে যায়, পেটের মধ্যে যখন বাচ্চা আসে, আমার নবী বলে ওই মহিলাটা রাত্রের বেলা ঘুমাইতে পারে না। বাচ্চাই পেটের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া দেয়, মাথা দিয়ে নাড়াচাড়া দেয়, পাও দিয়ে নাড়াচাড়া দেয়। জননী মা রাত্রের বেলা ঘুম ভেঙে যায়। সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। জননী মা বিষের যন্ত্রণা গুলো কান্না করতে 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 সহ্য করে। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলে একটা গর্ভবতী মহিলা সন্তান পেটে থাকার কারণে যে রাত্রের বেলা যে ঘুমাইতে পারে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো, একজন গর্ভবতী মহিলা রাত্রের বেলা যে ঘুমাইতে পারে না, ওই মহিলার আমলনামার মধ্যে তাহাজ্জুদ নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু